শুভরাত্রি বন্ধুরা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা দারুণ রেসিপি। তার জন্য ভিডিওটা সবাই দেখতে থাকুন। প্রথমে আমি চিকেনটা বানানোর জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিলাম। এবার বড় বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি, যেটা চিকেনের মধ্যে আমি দেব। আলুগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজকের কিন্তু আমি ব্রয়লার মুরগির মাংসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটার মধ্যে একদম খাসির মাংসের মতো চর্বি হয়েছিল। যেরকম খাসির সাদা সাদা চর্বি হয়, চিকেনটার মধ্যেও কিন্তু সাদা সাদা চর্বি হয়ে গেছিল। ওই জন্য আমি তেলটা অল্প করে দিয়েছি এই রান্নায়। এখানে আমি কয়েকটা গোটা মশলা ফোড়ন দিচ্ছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, যেখানে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এই গোটা মশলাগুলো লাল লাল হয়ে আসলে কেটে রাখা পেঁয়াজগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। যতক্ষণ না লাল বাদামি ভাব হচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। বাদামি ভাব হয়ে গেলে এবার আদা রসুন বেটে রাখার পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে খুব ভালো করে আবার পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এবার একে একে গুঁড়ো মশলাগুলো রেডি করে নেবো এতে দেওয়ার জন্য। এখানে দিচ্ছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানোর পরে এতে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও মশলা খুব ভালো করে কষাতে হবে। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটা কষাতে হবে। খুব ভালো করে মশলা যখন কষানো হয়ে আসবে, মশলা দিয়ে তেল ছেড়ে যাবে, তখন এতে দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস। 2 চামচ টমেটো সস দিচ্ছি। টমেটো সসটা দেওয়ার পরে এবার ধুয়ে রাখা চিকেন গুলো এর মধ্যে দিয়ে দিলাম। ধুয়ে রাখা চিকেন গুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন চর্বি এটাই হয়েছে মাংসটা, যার জন্য আমি আজকের রান্নায় তেল ইউজ কম করেছি। কারণ প্রচুর তেল বেরোয় এই ব্রয়লার মুরগির মাংস বলুন, দেশি মুরগির মাংস বলুন, এগুলো রান্না করলে এর থেকে প্রচুর তেল বেরোয়। তার জন্য আমি তেল কম দিয়েছি। এতে আবার 1 চামচ হলুদ দিচ্ছি, হলুদ একটু কম ছিল বলে। এবার এটা খুব ভালো করে কষাতে হবে। চিকেনটা খুব ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে আপনারা দেখতেই পাবেন যে কড়ার চারপাশটা তেল বেরিয়ে যাবে। এবার আমি কেটে রাখা কয়েক টুকরো পেঁপে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ভেজে রাখা আলু। পেঁপেটা দিলে এই মাংসটা কিন্তু একদম খাসির মাংসের মতনই খেতে হবে। আপনারা বুঝতেই পারবেন না যে মুরগির মাংস রান্না করে খাওয়াচ্ছি আপনাদেরকে, ঠিক এইভাবে বানালে। পেঁপে আর আলু দিয়ে মাংসটা খুব ভালো করে আবার কষাবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতে থাকবো। দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা পরিমাণ তেল বেরিয়েছে, মানে চর্বিগুলো গলে গেছে, দিয়ে একদম তেল বেরিয়ে গেছে। মাংস আমার প্রায় কষানো হয়ে এসছে। এবার আমি এতে একটু গরম জল করতে বসিয়ে দেব। আগে থেকে গরম জল করে রাখলে মাংসটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়। ঠান্ডা জল এতে ব্যবহার করব না, আমি গরম জলই ইউজ করব। মাংসটা কষানোর পরে এতে দিয়ে দিচ্ছি গরম জল। জলটা দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দেব। এটা 10 মিনিট মতো রান্না করে নিতে হবে। মাংস কিন্তু কষাতে কষাতেই প্রায় সেদ্ধ হয়ে এসছে। যেহেতু পেঁপেটা দেয়া আছে তাই মাংস বেশিক্ষণ সেদ্ধ হতে টাইমও লাগবে না। একটা থালা ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে এবার উপর থেকে এতে গরম মশলা দিয়ে দেব। আগে দেখে নিই পেঁপে আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়েছে কি। পেঁপে আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলার গুঁড়ো 1 চামচ দিচ্ছি। দিয়ে একদম রেডি হয়ে গেছে ব্রয়লার মুরগির মাংসের তরকারিটা। দেখুন, আজকের রাত্রের ডিনারে আমরা গরম গরম রুটি আর এই মাংস দিয়েই খাবো। তার জন্য মাংসটা সাজিয়ে নিচ্ছি প্লেটটা। দেখুন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবে। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি আরো ভালো ভালো রান্না আপনাদেরকে উপহার দিতে পারি। আপনারা সবাই আমার পাশে থেকেছেন, খুব সাপোর্ট করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকে।